আপনি কি করতেছেন? ও মাই গড, এত সাহস কোত্থেকে আসলো আপনার? এই আপনার মতো মানুষের জন্য ঠিকমতো এই এলাকায় থাকা যায় না, কারণ আপনারা সুন্দর কোনো জিনিস তো রাখতে দিবেন না, সবকিছু নষ্ট করবেন। আপনাকে পুলিশে দেওয়া উচিত। কি ব্যাপার, আপনি এরকম চিল্লাইতেছেন কেন? কি করছি আমি? ও কেন চিল্লাইতেছি জানেন না? আমার বাসার নতুন দেয়ালের মধ্যে আপনি লিফলেট লাগাচ্ছেন কেন? ও এই কথা। আর আপনি যেভাবে রিয়্যাক্ট করলেন মনে হয় যে আমি মানুষ খুন করে ফেলছি। লিফলেট লাগাইছি তো কি হয়েছে? এখানে কোনো লেখা আছে যে লিফলেট লাগানো নিষেধ? আপনি কি মূর্খ? পড়ালেখা জানেন না? দেখেন না কি লেখা, দেয়ালে পোস্টার লাগানো নিষেধ। এগুলো পোস্টার না তো, এগুলো লিফলেট। আর দেখেন লিফলেটে কি লেখা আছে, বাসায় গিয়ে পড়ানো হয়। আমি যদি মূর্খ হইতাম তাহলে কি বাসায় গিয়ে পড়াইতে পারতাম? আপনার কমন সেন্স নাই? মূর্খ আপনি। এই কাকে মূর্খ বলতেছেন? আপনি জানেন আমি কে? জানি আপনি এই ওয়ালের মালিক। আপনার আচরণ দেখে সেটা বোঝা যায়। ওয়ালটাকে বাইরে না রেখে আপনার উচিত বাসার ভিতরে নিয়ে আলমারিতে সাজায় রাখা, তারপর বাসায় বসে বসে দেখবেন। ওয়াল থাকলে মানুষ লিফলেট পোস্টার এগুলো লাগাবেই। আসছে ফেসবুকের ওয়াল দেখেন না, ওয়াল তো লেখালেখির জন্য, সবাই তো সেখানে লেখালেখি করে। লাগাইলাম না আপনার এখানে লিফলেট, তাতে কি হয়েছে? শহরে কি ওয়ালের অভাব আছে? আর শুনেন, আমার লিফলেট যদি একটা গায়েব হয় আমি কিন্তু ওয়াল গায়েব করে দিব। হ্যাঁ যান যান, দেখবো না আপনি কি পারেন, যা খুশি করেন আপনি। বাসায় গিয়ে পড়ানো হয়, এদের থাপড়ানো উচিত। পাশে গিয়ে থাপড়ানো, এবার পাশে গিয়ে থাপড়ানো। আপনি কি করতেছেন? ও মাই গড, এত সাহস কোত্থেকে আসলো আপনার? এই আপনার মতো মানুষের জন্য ঠিকমতো এই এলাকায় থাকা যায় না, কারণ আপনারা সুন্দর কোনো জিনিস তো রাখতে দিবেন না, সবকিছু নষ্ট করবেন। আপনাকে পুলিশে দেওয়া উচিত। কি ব্যাপার, আপনি এরকম চিল্লাইতেছেন কেন? কি করছি আমি? ও কেন চিল্লাইতেছি জানেন না? আমার বাসার নতুন দেয়ালের মধ্যে আপনি লিফলেট লাগাচ্ছেন কেন? ও এই কথা। আর আপনি যেভাবে রিয়্যাক্ট করলেন মনে হয় যে আমি মানুষ খুন করে ফেলছি। লিফলেট লাগাইছি তো কি হয়েছে? এখানে কোনো লেখা আছে যে লিফলেট লাগানো নিষেধ? আপনি কি মূর্খ? পড়ালেখা জানেন না? দেখেন না কি লেখা, দেয়ালে পোস্টার লাগানো নিষেধ। এগুলো পোস্টার না তো, এগুলো লিফলেট। আর দেখেন লিফলেটে কি লেখা আছে, বাসায় গিয়ে পড়ানো হয়। আমি যদি মূর্খ হইতাম তাহলে কি বাসায় গিয়ে পড়াইতে পারতাম? আপনার কমন সেন্স নাই? মূর্খ আপনি। এই কাকে মূর্খ বলতেছেন? আপনি জানেন আমি কে? জানি আপনি এই ওয়ালের মালিক। আপনার আচরণ দেখে সেটা বোঝা যায়। ওয়ালটাকে বাইরে না রেখে আপনার উচিত বাসার ভিতরে নিয়ে আলমারিতে সাজায় রাখা, তারপর বাসায় বসে বসে দেখবেন। ওয়াল থাকলে মানুষ লিফলেট পোস্টার এগুলো লাগাবেই। আসছে ফেসবুকের ওয়াল দেখেন না, ওয়াল তো লেখালেখির জন্য, সবাই তো সেখানে লেখালেখি করে। লাগাইলাম না আপনার এখানে লিফলেট, তাতে কি হয়েছে? শহরে কি ওয়ালের অভাব আছে? আর শুনেন, আমার লিফলেট যদি একটা গায়েব হয় আমি কিন্তু ওয়াল গায়েব করে দিব। হ্যাঁ যান যান, দেখবো না আপনি কি পারেন, যা খুশি করেন আপনি। বাসায় গিয়ে পড়ানো হয়, এদের থাপড়ানো উচিত। পাশে গিয়ে থাপড়ানো, এবার পাশে গিয়ে থাপড়ানো। আমি নিয়ে আসতেছি আইসক্রিম। ওকে, এই ছবিটা কি আপনার? ইয়েস ব্রো, ইটস মি। কেন বলেন তো? থাপ্পড় খাওয়ার জন্য রেডি হন। আপনার কি ব্যাপার? 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। কি করতেছেন? আরে ওকে মারতেছেন কেন? কি করতে? আরে দাঁড়ান দাঁড়ান, কথা বলতেছি। আর 10টা থাপ্পড় আছে, শোধ করতে দেন। মার। 10টা থাপ্পড় আছে মানে ও কি আপনাদের কাছ থেকে থাপ্পড় লোন নিছিল যে থাপ্পড় দিতেছেন? আর ও আপনার কি ক্ষতি করছে? ছাড়েন ওকে। আরে উনি আমাদের কোনো ক্ষতি করে নাই, কিন্তু আমাদেরকে যারা অর্ডার করছে থাপ্পড়ের, সেই অর্ডারগুলো ডেলিভারি করতে আসছি। অর্ডার করছে তুই হা করে তাকায় আছিস কেন? থাপড়া। প্লিজ প্লিজ প্লিজ, শুনে শোনা, আমাকে একটা কথা ক্লিয়ার করেন তো, আপনি ওকে মারতেছিলেন কেন? ও কি করছে? আর আপনি কি বলতেছেন? ক্লায়েন্টটা কে? আপনাকে বলবো কেন সেসব কথা? আমাদের ক্লায়েন্টের প্রাইভেসি মেইনটেইন করা আমাদের বিজনেসের এথিক্সের মধ্যে পড়ে। এথিক্সের কথা বলতেছেন? দিনে দুপুরে এরকম রাস্তার মধ্যে আপনি একটা মানুষকে মারতেছেন, এটা এথিকের কথা বলেন? আর কিসের বিজনেস, কিসের ক্লায়েন্ট? আপনি আমার বয়ফ্রেন্ডকে মারতেছেন কেন সেটা বলেন আগে। এই লোক আপনার বয়ফ্রেন্ড? হ্যাঁ। হায় হায়, যারা থাপ্পড় মারার জন্য অর্ডার দিচ্ছে এই লোক তো তাদের বয়ফ্রেন্ড। What? আরে মারেন না, দুই চিপটা কষায় দেন যাতে হাত পা ভাঙা যায়, মাথার খুলি খুইলা যায়। আরে আমরা থাপড়াই দিয়ে আসছি, মাথার খুলি খোলাবো কিভাবে? ভাই মাফ করে দেন ভাই। আর এত সমস্যা হইলে আপনি নিজে মারেন।
আরে বাবা আমি আপনাদের হায়ার করছি, আমি মারবো কেন? আর তাছাড়া ও হইতেছে একটা ডাস্টবিনের ময়লা, আমি ডাস্টবিনে হাত দেই। দেখেন যেই মানুষটা না, যেই অমানুষটা আপনার জীবন নষ্ট করে ফেলছিল, যে অমানুষটা আপনি ছাড়া আরো 4-5টা মেয়ের জীবন নষ্ট করছে, একে আপনি এমনি ছেড়ে দিবেন? আপনি মারেন তাকে, মাইরা আপনার জিত কমান, আপনার মাথা ঠান্ডা হয়ে যাবে তাকে মারলে। ও মা গো, আপনার হাতে এত শক্তি! আপনি একটা কাজ করেন, আমাদের অফিসে জয়েন করে ফেলেন। এক্সকিউজ মি, আমি আপনাদের চাকরি করব? নট আ চান্স। হোয়াট ডু ইউ থিংক আই অ্যাম? এই দেখেন আমার ব্যাগ ভর্তি এই যে অ্যাপয়েন্টমেন্ট লেটার। হ্যাঁ, আমি অন্য কোথাও জব নিব, আপনার এরকম ছোটখাটো এইসব ফালতু ইয়েতে আমি জব নেই না। এক্সকিউজ মি, আপনি কি বলেন এটা? আমাদের কোম্পানি ছোটখাটো কোম্পানি। এই মুজা, ওনার অ্যাডভান্সে টাকা দিয়ে দে, ওনাকে ছেড়ে দে, ওনাকে থাপাবো না। আরে কি বলছেন? অ্যাডভান্স দিছি, কমিটমেন্ট তো ক্লিয়ার করবেন। না, আপনি ছোট করে কথা বলেন কেন? আরে বাবা দেখেন আপনি কমিটমেন্ট করছেন, এখন কাজ শেষ করেন, যান প্লিজ। ধর, আজকে খাপড়ানো বাদ দেখ, ঘুষাম আজকে নাক মুখ ফাড়াই ফেলাম।